ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ আমরা একটু পার্সোনাল বকবক করতেছিলাম আমার পেইড কোর্সের ব্যাপারে। অলরেডি আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে পেইড কোর্সে কি থাকবে এবং ফ্রি কোর্সে কি কি থাকবে এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম, রাইট? অ্যান্ড বিস্তারিত যেই পোস্টটা সেটা আমরা কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব ব্রাইট স্টার আইটি একাডেমির পেজ থেকে অফিসিয়ালি, যার মাধ্যম থেকে আপনারা ইনরোল করতে পারবেন। ইনরোল প্রসেস কীভাবে কী করা যাবে, সাপোর্ট সিস্টেম, গ্রুপ সিক্রেট সব কিছুই আপনাদেরকে বলে দেওয়া হবে। সো জিনিসটা কোন ক্লিয়ার। এরপরে জাস্ট আপনি দেখবেন যে আপনার টাকাটা ওখানে কত হয়েছে। আপনার যদি মনে হয় যে না এটা রিজনেবল, দেন আমার সাথে ইনরোল করবেন। আমরা জাস্ট একটা নতুন একটা জার্নি শুরু করব 2-3-4 মাসের, হ্যাঁ, এবং আমরা একসাথে কানেক্টেড থাকবো পার্সোনালি সবাই। ওকে, সো গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনভার্টো এলিমেন্ট ইউজ করে আমরা কিভাবে ক্লায়েন্টের জন্য একটা প্রফেশনাল অ্যাট্রাকটিভ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আমি ওই ক্লাসে সমস্ত প্রসেস দেখিয়ে দিয়েছিলাম যাতে করে আপনারা 4 থেকে 5 পেজের একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন। জাস্ট শুধুমাত্র এখানে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে ক্লায়েন্টের যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা আপডেট করা, মানে টাইটেল, হেডিং, ডিসক্রিপশন, বাটনের লিঙ্ক আপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড হচ্ছে আপনার ইমেজগুলো। সো এই জিনিসটা অবশ্যই আমার দেখানোর কথা না, এতদিনে আপনারা এইটুকু, আমি জানি যে এইটুকু আপনারা চেঞ্জ করতে পারবেন, যে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই ক্লাসে আমরা আজকে যেহেতু আমরা আর 1 ঘন্টার মতো ক্লাস নেব, আমরা জাস্ট 2টা টপিক দেখব। 2টা টপিক হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে, ধরেন আমি যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, আমি আগের সাইটটাতেই যাচ্ছি, আমি সাইটটা এখন পর্যন্ত রিসেট করিনি। ওকে, সো আমি যদি মোবাইল ভার্সনে যাই, ধরেন এখানে একটা লেআউট আছে, এই টাইপের লেআউট হয়তো বা আমরা এলিমেন্টরে দেখেছি। আমরা যদি এখানে ক্লিক করি, সেম টু সেম এই লেআউটটা কিন্তু আমরা এলিমেন্টর প্রো দিয়ে বানাইছিলাম, তাই না? এখন ধরেন ক্লায়েন্টের এই টাইপের মেনু পছন্দ না, সে চাচ্ছে যে তার মেনু, এটাকে বলা হয় হ্যামবার্গার মেনু, মানে উপর থেকে নিচে ড্রপ ডাউন আকারে এই জিনিসগুলোকে বের হয়, হ্যাঁ। এবং ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার ভিজিটরগুলো, মানে ওয়েবসাইটের ভিজিটরগুলো যদি এই আইকনে ক্লিক করে তাহলে সেটা নিচে নিচে শো না করে সেটা পুরো, আচ্ছা আমি যদি একটা ডেমো দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন আমি একটা কি বলে, ওকে, সো আমি একটা ওয়েবসাইটে ঢুকি, অনেক আগে মনে হয় বানাইছিলাম। ওকে, সো আমি যদি এই ওয়েবসাইটের মোবাইল ভার্সনে যাই, আমি যদি ইন্সপেক্ট করে তারপরে হচ্ছে এই যে কই গেল, এই যে আমি নিজে ভুলে গেছি। ওকে, এখন দেখেন এই ওয়েবসাইটটার এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই মেনুটা কিন্তু একটু অন্যরকম, তাই না? বাট এটা কিন্তু এলিমেন্টরে নাই, এই জিনিসগুলোই আমরা বানানো শিখবো। দেখেন এখানে আমি যদি ক্লিক করি, এটা বাম সাইড থেকে ডান সাইডে খুলতেছে এবং নিচে আমাদের এখানে কন্টেন্ট আছে, এখানে লোগো আছে, আরও কিছু অপশন দেওয়ার আছে, স্কোপ আছে। তো এই মেনুটা আমরা আজকে শিখবো এবং এর সাথে আরেকটা মেনু শিখবো, এটাকে বলা হয় হচ্ছে অফ ক্যানভাস মেনু, এবং এটাকে হ্যামবার্গার মেনু বা ড্রপডাউন মেনু, আমরা এলিমেন্টরে প্রোতে যে বেসিক মেনুটা থাকে সেটাকে আমরা বলে থাকি। এখন আমরা এটাকে বানাবো, আমি যেটা দেখাইলাম। সো অ্যাজ আপনারা জানেন যে এই ওয়েবসাইটটা ফ্লেক্সবক্স কন্টেইনার ইউজ করে বানানো হয়নি, যেহেতু এটা টেমপ্লেট, এটা তো বানানো হয় নাই, আমরা তো কাস্টম ডেভেলপমেন্ট করি নাই, আমরা জাস্ট একটা টেমপ্লেট ইম্পোর্ট করা দেখেছিলাম। সো সেই ক্ষেত্রে যেহেতু টেমপ্লেটগুলো অনেক আগের বানানো ছিল, আপডেট হয় নাই, নতুনগুলোতে অবশ্যই ফ্লেক্সবক্স কন্টেইনারের সাপোর্টগুলো পাওয়া যাবে, বাট আগে যেহেতু এইগুলো বানানো হয়েছিল, মানে যারা সেল করে তারা হয়তো বা বানাইছে, সো সেই জন্য এখানে আমাদের ফ্লেক্সবক্স কন্টেইনারের সাপোর্টটা অলরেডি নাই। আমরা যদিও ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে ইউজ করে বাকি যেই কাস্টম করে যেই সেকশনগুলো সেগুলোকে আমরা বানাতে পারবো, বাট আমি রেকমেন্ড করব যে যেই ওয়েবসাইটটা স্ক্র্যাচ থেকে আপনি বানাবেন, আপনি চাইলে সেটাকে নর্মাল যেই গ্রিড কন্টেনার আছে সেটা দিয়েও ইউজ করতে পারেন, আপনি ফ্লেক্স বক্স কন্টেনার দিয়েও ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ অ্যান্ড ইটস আপ টু ক্লায়েন্ট যদি আপনাকে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট বলে দেয় যে আপনি ফ্লেক্স বক্স দিয়ে করেন, বা সে যদি বলে যায় না আমার ফ্লেক্স বক্স লাগে, আপনি আগের ভার্সন দিয়ে করেন, সো সেই ক্ষেত্রে করে দিবেন। সেকেন্ড থিং হচ্ছে, ধরেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলে একটা এক্সিস্টিং ওয়েবসাইট নিয়ে, এবং সে বলতেছে যে তুমি আমার এই ওয়েবসাইটের এই ইস্যুগুলোকে ফিক্স করে দাও, অথবা আমাকে নতুন করে কিছু সেকশন রিডিজাইন করে দাও। সেই ক্ষেত্রে আপনি আগে চেক করে নেবেন যে তার ওয়েবসাইটটা কি দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তার ওয়েবসাইট যদি কন্টেইনার যেই ইনার সেকশনগুলো রয়েছে সেটা দিয়ে ইউজ করা থাকে তাহলে আপনি সেটা ইউজ করবেন, আর যদি আপনার
ওয়েবসাইটটা ফ্লেক্সবক্স কন্টেনার দিয়ে ইউজ করা থাকে তাহলে আপনি সেটাই ইউজ করবেন, হ্যাঁ। সো যেইটা ইউজ করা হচ্ছে সেটাই ইউজ করবেন, দ্যাটস ইট। সো সাপোজ ধরেন এই ওয়েবসাইটটা আমরা কালকেই দেখেছিলাম এবং আপনারা যারা অ্যাসাইনমেন্ট করেছিলেন তারা জানেন যে এই ওয়েবসাইটটা আমাদের আগের যেই ইনার সেকশন দিয়ে সেটা দিয়ে করা। সো সেই জন্য আমি আগে ফার্স্টে এলিমেন্টরের সেটিংস অপশন থেকে সেটাকে ডিঅ্যাক্টিভ করে নেই। আমরা এটাকে ফ্লেক্সবক্স দিয়েও করতে পারবো হেডারটা, বাট আমি চাচ্ছি যে যেহেতু এটা অলরেডি ইনার সেকশন দিয়ে করা, আমরা সেই প্রসেসেই আগাতে। আমরা আরেকটা প্রজেক্টও দেখবো যেটা সম্পূর্ণ ফ্লেক্সবক্সের উপরে হবে, ওকে। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারবো আপনারা তো জানেনই, তাই না? ফ্লেক্সবক্স কন্টেনার থেকে আমরা জাস্ট এটাকে ইনঅ্যাক্টিভ করে নেব এবং আমার আরেকটা কাজ আছে, এই হেডারটাকে আমরা ডিলিট করে দেবো, জাস্ট সিম্পলি একদম ডিলিট করে দেবো। এখন ধরুন টেমপ্লেট, সেভ টেমপ্লেট, সেখানে যাবো, আমরা যদি অলে ক্লিক করি, এগুলো তো সব আপনারা জানেন। ইন্টের যে হেডারটা আছে আমরা জাস্ট এটাকে ট্র্যাশ করে দিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের কোনো হেডার নাই। এখন আমরা এখানে থিমের যেই স্টাইলটা আছে সেই স্টাইল অনুসারে কিন্তু আমাদের হেডারটা আইসা পড়ছে। এখন আমরা এটাকে এলিমেন্টর দিয়ে অফ ক্যানভাস করা শিখবো, হেডার তৈরি করা শিখবো। এখন দেখেন আমাদের আরেকটা আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি যে এলিমেন্টর বা এলিমেন্টর প্রোতে সাপোজ ধরেন আমরা যদি এলিমেন্টরের কথা বলি, আমাদের ওইখানে উইজেট ছিল 10 থেকে 15টা আমরা দেখেছিলাম, এবং আমি যদি এলিমেন্টর প্রোর কথাও বলি তাহলেও সেখানে 10 থেকে 15টা বা 20টার মতো উইজেট ছিল। এখন আপনি বলেন আমি যেই অফ ক্যানভাস মেনুটা আপনাকে দেখাইলাম সেটা কি সেখানে ছিল? সেটা সেখানে ছিল না। তার মানে হচ্ছে এটা কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ করে আমাদের তৈরি করতে হবে, হ্যাঁ। এবং সেটা অবশ্যই এলিমেন্টর বেস হতে হবে, তাই না? এলিমেন্টরের মতো হতে হবে, এলিমেন্টরের মতো সিমিলার হতে হবে, কারণ আমরা পুরো ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে তৈরি করছি। এখানে তো আমরা অন্য কোনো বিল্ডার ইউজ করতে পারবো না, তাই না? তাহলে এখানে একটা কনফ্লিক্টের সৃষ্টি হবে, অবশ্যই আপনারা এটা বুঝবেন। সো সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টরের বিভিন্ন অ্যাডঅনস ইউজ করে থাকি। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, দেখেন আমি অনেকে আমাকে বলছে যে আমি ক্লাসের মধ্যে কথা বেশি বলি, তারপরে হচ্ছে এক্সট্রা কথা বলি, বাট ট্রু থিং ইজ আপনাদের এই জিনিসগুলো লাগবে বেসিক, মানে আমি আপনাকে জাস্ট কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ। কাজ আপনি অটোমেটিকলি একদিন না একদিন করতে পারবেন, শিখতে পারবেন, এটা আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। বাট আমি যে কথাগুলো বলবো এগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই কাজে লাগবে, সো শুনেন, হ্যাঁ। এখন যেই কি বলে অ্যাডন্সের কথা ছিলাম, হ্যাঁ। এখন অ্যাডন্স কিন্তু এলিমেন্টরের যেই আমি যদি এখানে অ্যাড নিউ প্লাগইনসে দিই, এটা আমি প্রথমে একবার দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখাই। আমি যদি এলিমেন্টর লিখে সার্চ করি, এলিমেন্টর বানান ভুল করে ফেলছি, এলিমেন্টর লিখে আমি যদি সার্চ করি তাহলে দেখেন এখানে এই যে এলিমেন্টর, তো এটা আমাদের লাগবেই। এখানে দেখেন অনেকগুলো অ্যাডন্স আছে, এই যে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর, তারপরে হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এখন কোনো মেম্বার যদি চায় বা কোনো ক্লায়েন্ট যদি চায় যে সে ফ্রি ভার্সনটা ইউজ করবে এলিমেন্টরের, সে এলিমেন্টর প্রো ইউজ করবে না। এখন আপনি দেখেন আমি যদি প্লাগইনস অপশনে গিয়ে আমি যদি এলিমেন্টর প্রোটা ডিঅ্যাক্টিভ করে দেই, দেখেন আমি যদি এখন টেমপ্লেটে যাই, এরপর আমি যদি সেভ টেমপ্লেটে যাই, এখন আমি যদি এখানে অলেও ক্লিক করি অথবা যে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করি, দেখেন আমি সিলেক্টে কিন্তু শুধুমাত্র ল্যান্ডিং পেজ পাচ্ছি, একটা পেজ পাচ্ছি, একটা সেকশন পাচ্ছি। তার মানে কি হেডার ফুটার কিন্তু আমার নাই। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি এলিমেন্টর প্রো ইউজ করতে পারবা না, আমার কাছে লাইসেন্স নাই, বা আমি চাচ্ছি না যে তুমি ডেভেলপার ভার্সন ইউজ করো, বা আমি চাচ্ছি না যে এলিমেন্টর প্রোই তুমি ইউজ করো, হ্যাঁ, সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি তো এলিমেন্টর ইউজ করতে পারবেন না, বাট আপনাকে এলিমেন্টর প্রো ইউজ করতে পারবেন না, বাট আপনাকে কিন্তু এলিমেন্টর দিয়ে হেডার ফুটার ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনি যে এলিমেন্টর হেডার ফুটার, এটা আমরা সেই কারণে ইউজ করে থাকি। দেখেন এটার কিন্তু পপুলারিটি দেখেন 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এ থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এটাও কতটা পপুলার। লাস্ট আপডেট 6 আওয়ার্স অ্যাগো, রাইট? রিভিউ দেখেন কতগুলো। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে যে এগুলোকে অ্যাডন বলা হয়, এগুলো সবগুলো অ্যাডনেরই, এগুলো তো ফ্রি ভার্সন, এগুলোর পেইড ভার্সনও আছে। আমরা যখন পেইড ভার্সনের কাজ দেখবো তখন আপনাদেরকে এই টুলসগুলো প্রোভাইড করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এখন আমরা কি করবো, আমরা কি অফ ক্যানভাস দেখবো, মেনু দেখবো, তাই না? এখন আমি জানি যে কোনটা দিয়ে আমরা অফ ক্যানভাস মেনু বানাইতে পারি, বাট তাও আমি আপনাদের দেখানোর সুবিধাটা আমি সবসময় গুগলকে কোশ্চেন করতে পছন্দ করি, এবং আপনারাও সেটা করার চেষ্টা করবেন, হ্যাঁ। অফ ক্যানভাস, আমি যদি এটাকে বানান লিখি CANVS, ক্যানভাস হেডার ফর এলিমেন্টর, আমি যদি এটা লিখি সার্চ করি, দেখি আমাকে কি কি দেয়। দেখেন এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে, ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে, আপনারা দেখতে পারেন। এখানে এই যে এলিমেন্টর অফ ক্যানভাস মেনু, তারপরে হচ্ছে যে অফ ক্যানভাস সাইড বার, ধরেন আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আপনি এই যে অফ ক্যানভাস সাইড বারের অনেকগুলো ডেমো দেখতে পারবেন। সো যখনই কোনো ইস্যুতে পড়বেন, আপনি তো জানেন না যে অফ ক্যানভাস কোন অ্যাডনে আছে, তখন আপনি গুগলে আক্স করবেন, তাহলে আপনি, যদিও এটা প্রো ভার্সনে, আমরা অবশ্যই সেটা ফ্রিতে দেখবো। যে দেখেন এখানে অপশনগুলো দেওয়া আছে, দেখছেন আমরা এই
এই যে এই টাইপের এগুলো ইউজ করতে পারবো, এরকম এরকম সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো। ওকে, আমরা এখন ফ্রিতে যেটা দেখব সেটা হচ্ছে, এখানে যদি না থাকে, না থাকলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে আমরা এই যে প্লাগইনসে তো আমরা আছি, এখান থেকে আমরা এই যে এলিমেন্টস কিটস, এলিমেন্টর অ্যাডনস অ্যান্ড টেমপ্লেট লাইব্রেরি, আমরা দেখেন এটারও কিন্তু 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং এটার রিভিউও কিন্তু অনেক জোস। হ্যাঁ, এখন আমি যদি ইনস্টল নাও এই অপশনটাতে দেই, দেখেন এটা ইনস্টল হবে, এরপর আমরা একটা হেডার তৈরি করব। এখন আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে দেখি এটার মধ্যে কি কি উইজেট আছে। ওকে, ধরেন এই যে আমরা যদি এখন এই যে দেখেন এলিমেন্টসের নিচে এলিমেন্টস কিট নামে একটা অপশন এসে পড়ছে, যেটা আমরা এই প্লাগইনের মাধ্যমে পেয়েছি। এখন আমি এই যে দেখেন এটা দিয়েও হেডার ফুটার ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এইটা দিয়েও হেডার ফুটার ক্রিয়েট করা যায়, যে দেখেন হেডার ফুটার অপশন আছে। আচ্ছা, আমি এই জিনিসটাকে সিটিংস করে নিই, তারপরে বুঝতে পারবেন। আমরা ধরেন অ্যাডভান্সেই গেলাম। ওকে, মডিউলস, এখানে দেখেন কি কি প্রো ভার্সনে রয়েছে, কি কি প্রো ভার্সন এবং ফ্রি ভার্সনে রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এলিমেন্টস কিট আইকন প্যাক, আমরা এখান থেকে আইকন ইউজ করতে পারি। এই যে হেডার ফুটার, এটার জন্য কিন্তু আমাদের একটা আলাদা প্লাগইন লাগতো। আমরা যদি সাপোজ ধরেন আমি এলিমেন্টর প্রো ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে আমার একটা কিন্তু প্লাগইন লাগতো, বাট আমরা যদি এই টুলসটা ইউজ করি তাহলে আমার সেই প্লাগইনটাও লাগতেছে না, সেই ফিচারটা আমাকে এখানে বাই ডিফল্ট দিয়ে দেওয়া হয়েছে। মেগা মেনু রয়েছে, আমি যদি ভিউ ডেমোতে ক্লিক করি আমি দেখাই আপনাদেরকে মেগা মেনু মানে কি, আমরা এটাও দেখবো মেগা মেনু মানে কি। এই যে ধরেন এই যে দেখেন আমি ফিচারের নিচে ক্লিক করছি, তাই না, এখানে যেই জিনিসগুলো আছে এটাকে আমরা মেগা মেনু বলে থাকি। এটা কিন্তু একটু নর্মাল মেনুর থেকে একটু অন্যরকম লাগতেছে, তাই না? তো এইটাকে বলা হয় হচ্ছে মেগা মেনু, যেটা পুরো সাইড পুরো যেই এই যে ধরেন এখানে আমি যদি এলিমেন্টসে ক্লিক করি দেখেন কত কিছু। তো মেগা মেনুর মধ্যে আসলে বিভিন্ন ধরনের সেকশন ক্রিয়েট করে সেখানে আরও অনেক ইনফরমেশন ব্রিফলি ডিটেইলে দেওয়া হয়। ওকে, এখানে আরও কী কী আছে, প্যারালাক্স ইফেক্ট, যদিও এগুলো প্রো ভার্সনে, উইজেট বিল্ডার রয়েছে, অন পেজ স্ক্রল রয়েছে, মানে একটা পেজের মধ্যে স্ক্রল করার সময় বিভিন্ন ইফেক্ট থাকে, সেই ইফেক্টগুলো রয়েছে, এবং বাকি সবগুলো হচ্ছে পেইডের জন্য। এবং আমরা যদি জেনারেলে যাই, এগুলো হচ্ছে আমাদের এই যেই প্লাগইনটা রয়েছে এই প্লাগইনের উইজেট। দেখেন ইমেজ অ্যাকর্ডিয়ন, আইকন বক্স, এফএকিউ, টেস্টিমোনিয়াল, এগুলো কিন্তু এলিমেন্টর প্রোতেও ছিল, তাই না? এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এলিমেন্টর প্রো এবং এটা হচ্ছে এলিমেন্টরের সাপোর্টেড অ্যাড অন, যেগুলো এলিমেন্টরের সাথে 100% ইউজেবল এবং এগুলোর ফিচারগুলো আর একটু বেশি বেশি ফিচার পাওয়া যায়। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে অফ ক্যানভাস মেনু। আমরা এখন কি করব দেখি, ড্যাশবোর্ডে যাই, এরপর হচ্ছে টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে যাব। আমি বাকিগুলো সব কেটে দিচ্ছি, আমরা জাস্ট অ্যাড নিউ টেমপ্লেট, এরপর আমরা যাব হচ্ছে হেডারে, তারপর আমরা জাস্ট আগের মতো একটা নাম দেই। আজকে আমরা দুইটা হেডার বানানো শিখবো এবং নেক্সট ক্লাস থেকে আমরা পেইড কোর্সও চালু করব, প্লাস হচ্ছে ফ্রির মডিউলটা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে ই কমার্স, যেটা হচ্ছে এলিমেন্টরের মতো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেটা আমরা এলিমেন্টর শেষ করছি, এলিমেন্টর প্রো শেষ করছি, আমরা ই কমার্সটা শেষ করবো, এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের বাকি যে জিনিসগুলো লাগে সেগুলো ওয়ান বাই ওয়ান দেখবো, কারণ হচ্ছে একটা সিরিয়াল ওয়াইজ আমি যেতে চাচ্ছি। ওকে, এখন আমি ধরেন ডান পাশে একটা বাটন ছিল, বেসিক একটা মেনু বানায় নেই, সেজন্য আমাদের একটা স্ট্রাকচার নিতে হবে। আমি জাস্ট একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। এখন আমরা এই যে 6 ডট বাটন যে আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম, এটা হচ্ছে যেই সেকশনটা রয়েছে সেটার এডিট অপশন। এখান থেকে আমরা কলামস গ্যাপকে নো গ্যাপ করে দেবো, যাতে উপরে নিচে ডানে বামে কোনো স্পেস না থাকে। এখন আমরা একটা হাইট দিয়ে নেই, সাপোজ ধরেন মিনিমাম হাইট আমরা 90 পিক্সেল দিলাম। ওকে, এখন আমরা এই আইকনতে এত বড় স্পেসের আমাদের লাগবে না, তাই না? 1 সেকেন্ড, আমি জাস্ট একটা রিপ্লাই দিয়ে নেই। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা আমরা 20%-এর মধ্যে রাখার চেষ্টা করি। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এই যে সাইড লোগোটা এনে এখানে জাস্ট টেনে ছেড়ে দিব। যেহেতু এটা অনেক গোল, সো আমাদের এত বড় লাগবে না, স্পেসটা আমরা আরো কমাইতে পারি। সাপোজ আমি এইটুকের মধ্যে রাখলাম, 10-এর মধ্যে রাখলাম। এটা একটু গোল তো এই জন্য একটু বড়ই লাগবে। এবং আমি এটাকে যদি 10 রাখি এবং ওইটাকে যদি 20 রাখি, 30, বাকিটা আমি 70 বা 75 আমি করে দিতে পারি। 73, 74, 75 বা 70 করলাম। ওকে, নো প্রবলেম। এখন আমরা কি করতে পারি, কি বলে এই যে এখানে আমরা একটা বাটন দেই নর্মালি। সাপোজ কই ভুলে গেছি আমি নিজেই। বাটন লিখে আমি এখানে সার্চ করলাম, আনলাম, এরপর আমি এটাকে রাইট করলাম। আমরা বাকি কিছু দেখবো না, জাস্ট এখানে ক্লিক হিয়ারের এখানে আমি জাস্ট লিখবো গেট ইন টাচ। এখন আমরা যে মেইন জিনিসটা দেখবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমি যদি এখানে মেনু লিখে সার্চ করি, দেখেন এখানে আমরা কি পাইছি, হেডার, অফ ক্যানভাস, এলিমেন্টস কিট, নেভ মেনু, এই দুইটা জিনিসই আজকে আমরা কভার করব। এরপর থেকে এলিমেন্টর রিলেটেড যে কোনো প্রজেক্টে আপনাদের হেডার নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা
পড়তে হবে না, তার মানে হেডার শেষ। এই টাইপের হেডারই আসে, এর থেকে বড় হেডার ওই অ্যাডভান্স যেগুলো ওগুলো মেগা মেনুর ক্ষেত্রে আসে। তাছাড়া জেনারেল যেই হেডারগুলো আছে এগুলো এইটুকের মধ্যেই সীমাবদ্ধ, আপনারা বানাইতে পারবেন যে কোনো হেডার। আমরা এতদিন কি ইউজ করছি, আমরা এতদিন ইউজ করছি এলিমেন্টর প্রোর যেই বেসিক ওয়ার্ডপ্রেস মেনুটা, সেটা আমরা এখন এইটা ইউজ করবো না। এখন আমরা তো এটা আজীবন ইউজ করে আসলাম, এখন আমরা কিছু ভিন্নধর্মী জিনিস দেখি। এখন আমি আবার এখানে মেনু লিখে সার্চ করলাম। এখন আমরা ফার্স্টে দেখি এলিমেন্টস কিট ন্যাভ মেনু, এই জিনিসটা আমি আনি। আনার পরে দেখেন এই জিনিসটা ইন্টারেস্টিং অনেক জিনিস। এখন এখানে আমাকে কি বলতেছে, সিলেক্ট মেনু, আমাকে একটা মেনু ধরাইতে বলতেছে। তো আমাদের মেনু তো ক্রিয়েট করাই আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে মেইন মেনু এখানে ধরাই দিলাম। এরপর আমাদেরকে হরিজন্টাল পজিশন মেনু, লেফট আছে, সেন্টার মানে সেন্টারে চলে আসবে, এবং রাইট মানে রাইটে চলে আসবে। এবং আমি যদি জাস্টিফাইয়ে দেই তাহলে এটা পুরো যে জায়গাটা আছে জায়গা জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আশেপাশে সমান স্পেস নিয়ে সেটা হয়ে যাবে। এখন আমার তো এরকম লাগবে না, দেখেন কীরকম বাজে দেখাইতেছে। তো সেই ক্ষেত্রে আমি এটা এখানে রাইট করে দিতে পারি। দেখেন এটা আমাদের লেআউটের সাথে মোটামুটি সুন্দর লাগতেছে। এখন সাবমেনু ইন্ডিকেটর, এখানে প্লাস আছে, ফিল অ্যারো আছে, লাইন অ্যারো আছে। আমরা আপাতত প্লাস দিয়ে রাখলাম, যাতে সাবমেনু মনে হচ্ছে এই যে নিচে যদি কোনো আমরা একটা ড্রপডাউন মেনু নেই তাহলে এটার পাশে কি আইকন শো করবে। এখন অন পেজ না, আমরা তো অন পেজের জন্য কোনো মেনু বানাচ্ছি না, সো এখানে আমরা এখানে অন করবো না। রেসপন্সিভ ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কোন ডিভাইসে গিয়ে এই যেই মেনুটা আছে এটা রেসপন্সিভ হবে। অবশ্যই আপনারা এতদিন আন্দাজ করতে পারছেন যে রেসপন্সিভ মেনু কাকে বলে। সো সেই জিনিসটা ট্যাবলেট না মোবাইল, আমরা অবশ্যই চাবো যে ট্যাবলেট থেকে করতে। আর যদি মেনু খুবই ছোট থাকে এবং সেই ক্ষেত্রে যদি এখানে কোনো বাটন না থাকে, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা ব্রেক পয়েন্ট করবেন সবসময় মোবাইল ভার্সনে। সাপোজ ধরেন আমার এখানে ইটা নাই, বাটনটা নাই, তাই না? এবং আমি এটাকেও অনেক ছোট করে নিচ্ছি। সাপোজ ধরেন আমি আইকনটাকে অনেক ছোট করে নিচ্ছি এবং আইকনের হচ্ছে লেফট, এবং আইকনের যেই পার্সেন্টেজটা আমি 30 বা 25 করে দিলাম, হ্যাঁ, 18, 19, 20, এবং আইকনটাকে আমি আরেকটু বড় করি। এখন দেখেন এই যে এখানে একটা মেনু হয়ে গেছে, তাই না? এরকম মেনু কিন্তু হয়, মানে হচ্ছে ক্লায়েন্টের কোনো বাটনের রিকোয়ারমেন্ট নাই। এখন সেই ক্ষেত্রে আমি যদি ধরেন আমি যদি ট্যাবলেট ভার্সনে যাই, এখন আমি যদি এইখানেই কি বলে রেসপন্সিভ করে দেই, দেখেন আমার এটা এরকম লাগবে। বাট আমি সবসময় রিকমেন্ড করব যে আপনারা এই ক্ষেত্রে আপনারা মোবাইলে করতে পারেন, যাতে করে আমরা যেই ট্যাবলেট ভার্সনটা আছে সেই ভার্সনে আমরা মেনুটা পাই। এখানে কিছু স্পেসিংয়ের গ্যাপ আছে, এই জন্য এটা নিচে নিচে শো করতেছে, বাট কোনো সমস্যা নাই। জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখন আমি যদি হিস্ট্রি থেকে আবার জিনিসটাকে মুভ করি, দেখেন আবার চলে আসবে। এই যে আরেকটা জিনিস দেখা দেই, আপনারা ধরেন আমি কিছুক্ষণ আগে এই বাটনটা ডিলিট করছিলাম, তাই না? এই বাটনটা ডিলিট করছিলাম, বাট আমি কিন্তু এই বাটনটা আবার আনছি। আমার কিন্তু নতুন নতুন করে এই বাটনটাকে আবার ডিজাইন করা লাগে নাই। এখন ধরেন আপনি কোনো একটা জিনিস রিমুভ করে ফেললেন, বাট 2-3 মিনিট পর আপনার মাথায় আসলো যে না, আমার আগের ডিজাইনটাই সুন্দর ছিল। এখন আপনি কি আবার ওই ডিজাইনটা নতুন করে করবেন? কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মোটেও না। আবার ধরেন আপনি আজকে একটা ওয়েব পেজ বানাইছেন পুরাটা, পাবলিশেও দিছেন। এরপরে আপনি সেকেন্ড দিন ওইটাকে রিবিল্ড করছেন, আবার মানে একটু ঘষা মাজা করছেন বা আর একটু ডিজাইন করছেন বা জিনিসগুলোকে মডিফিকেশন করছেন। এখন আপনার থার্ড দিন গিয়ে মনে হলো যে আমি সেকেন্ড দিন যেটা করছি তার থেকে হয়তো বা প্রথম দিনের যে পুরো ওয়েব পেজটা ছিল সেটাই অনেক ভালো লাগতেছিল বা সুন্দর লাগতেছিল। সেই ক্ষেত্রে এখন এটা তো আমার হিস্ট্রি ছিল, যেটা আমি কুইক, যেটা হচ্ছে আমি যেটা এখন কাজ করতেছি সেটা আমি এখান থেকে রিস্টোর করতে পারতেছি। বাট আপনি যেটা 1 দিন 2 দিন বা 7 দিন পরে যে আপনার মনে হবে যে আমার ওই দিনের ওই কাজটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, সেই ক্ষেত্রে আপনি রিভিশনে যাবেন। রিভিশনে যাওয়ার পর আপনার এখানে আমি যদি এই ধরেন আমি এই পেজটাতে যাই, তাহলে আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারভাবে বুঝাই। ধরেন আমরা এই ওয়েবসাইটটা বানাইছি কবে? গত ক্লাসে, মানে হচ্ছে 3 দিন আগে, তাই না? এখন আমি যদি এডিট উইথ এলিমেন্টর দেই, ওকে, তার মানে এখন আমি এই ওয়েব পেজটা এডিট করার জন্য নতুনভাবে আজকে বের করলাম, তাই না? এখন আমি যদি হিস্ট্রিতে যাই, দেখেন এখানে আমার কোনো হিস্ট্রি নাই। বাট আমি যদি রিভিশনে যাই, দেখেন এই যে 4 days ago, 4 days ago, 4 days ago, 4 days ago, তার মানে হচ্ছে আপনি যখন রিভিশনে ক্লিক করবেন তখন আপনাকে দিনের মানে গত দিনগুলোর যে রিভিশনগুলো আছে, নতুন নতুন আপনি ইগুলো করেছেন, মডিফিকেশনগুলো করেছেন, আপনি সেই মডিফিকেশনগুলো এখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন। সেগুলোকে আপনি পিক করতে পারবেন, টেক করতে পারবেন। এবং আমি যদি অ্যাকশনে ক্লিক করি, সেটা হচ্ছে আমি এখন যে কাজগুলো করতেছি সেই কাজগুলোর মধ্যে যদি কোনো মিস্টেক হয় বা আমি চাচ্ছি যে আমার কিছুক্ষণ আগের কাজটা আমারই খুব ভালো লাগতেছিল, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেগুলোকে রিস্টোর করতে পারবেন। জিনিসটা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন যে এগুলো ক্লাসের টপিক না, তাহলে কিন্তু হবে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ওকে,
আমি একটু এভাবেই কথা বলি, কেউ আবার মাইন্ড টাইন্ডে নিয়েন না। এখন মোবাইলের জিনিসটা দেখলাম, এখন মোবাইল মেনু সিটিংস এখানে কি কি আছে। এখন আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা ডিজাইন দেখছিলাম, তাই না? সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের উপরে একটা লোগো ছিল। এখন আমরা এখানে মোবাইল মেনুর লোগো, মানে মোবাইল মেনুতে কি টাইপের লোগো থাকবে সেটাকে আমি যদি এখান থেকে সিলেক্ট করি, দেখেন আমাদের এই লোগোটা ছিল, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে রাখলাম। এখন হ্যামবার্গার আইকন এখান থেকে আমরা নিতে পারি। আইকনটা মানে হচ্ছে ওই যে কি বলে, আমি যদি কোনো একটা ওয়েবসাইট দেখাই, যদি আপনারা জানেন, তাও আমি আরেকবার আপনাদেরকে ইনশিওর করতেছি, যেহেতু এই ওয়েবসাইটটাকে আমি দেখাইছি। এই যে দেখেন, এই আইকনটার কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এলিমেন্টর প্রোতেও দেখছি। এখান থেকে আপনারা এসবিসি নিতে পারবেন। আপনারা এখান থেকে লাইব্রেরিতে গেলে আপনারা যদি মেনু লিখে সার্চ দেন, আপনারা এখান থেকে অনেক অসংখ্য জিনিস পেয়ে যাবেন। হ্যাঁ, দেখি বাই ডিফল্ট কি আসে। তারপরে হচ্ছে সাবমেনু ক্লিক এরিয়া, এটাকে আপনারা সবসময় আইকন দিয়ে ওপেন রাখবেন। তারপরে গো ফর প্রিমিয়াম ফিচার, আমাদের প্রিমিয়াম নাই, হয়তো বা প্রিমিয়ামে আমরা আর একটু ফিচার পাইতাম, আরও একটু না অনেক ফিচার পাইতাম, ডাবল ফিচার পাইতাম, বাট যেহেতু আমাদের প্রিমিয়াম নাই সেহেতু আমরা প্রিমিয়াম ইউজ করব না আপাতত। ওকে, এখন আমরা যদি স্টাইলে যাই, দেখেন মেনুর হাইটটা কিন্তু অটোমেটিক্যালি একটা হাইট নিয়ে নিচ্ছে, তাই না? দেখেন এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই মেনুটা আপনার এই পর্যন্ত হাইট নিয়ে নিচ্ছে। সো এই হাইটটা আমরা এখান থেকে কমাইতে পারি। এই যে দেখেন মেনুর হাইট কিন্তু কমে গেছে, 40-45 আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এটা মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এই যে মেনুর ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এখান থেকে দিই, দেখেন মেনুর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আইসা পড়ছে, বাট আমরা যেহেতু একটা হোয়াইট ভার্সনের মধ্যে করতেছি, সো এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না। সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেই। তারপরে আর কি কি আছে, এখানে প্যাডিংয়ের অপশন রয়েছে, প্যাডিং আমরা দেখবো, কোনো সমস্যা নাই। আপাতত লাগতেছে না। মেনু বর্ডার রেডিয়াস আপাতত লাগতেছে না। মেনু আইকন স্পেসিং আপাতত লাগতেছে না। আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং পার্ট, সেটা হচ্ছে মেনু আইটেম স্টাইল। এখন দেখেন আমরা এই যে টাইপোগ্রাফিতে গেলে, আমরা এটাকে সাপোজ ধরেন আমি একটা টাইপোগ্রাফি দেই, হ্যাঁ, সাপোজ আমি একটা পপিন্স টাইপোগ্রাফি দিলাম, তারপর হচ্ছে ওয়েট থাকবে হচ্ছে 500, তারপর হচ্ছে ট্রান্সফর্ম দিয়ে দিলাম আমি আপার কেস, বাট আমার এই আইকনটা ভালো লাগতেছে না। দেখি অন্য একটা আইকন দেই। না, কোনোটাই ভালো লাগতেছে না, আমি ডিফল্টেই চলে যাই। ওকে, এটাই থাকুক। এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে মেনুর যে কালারটা আছে, প্রথম কালারটা কি থাকবে, তারপরে হোভারে গেলে হোভারের কালারটা কি থাকবে এবং অ্যাক্টিভের কালারটা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অবগত আছেন, নতুন করে দেখানোর কোনো কিছু নাই। এখন এখানে বর্ডারের অপশন দেওয়া আছে। কই বলে বর্ডার, আমি যদি বর্ডার উইথ 1 করে দেই, এটা কিসের টেক্সট কালার, বর্ডার টাইপ সলিড, দেখি ডাবল কিসের অপশন। যেহেতু কোনো কিছু আসতেছে না, আপাতত লাগবে না। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস আইকন আইটেম স্পেসিং, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডানে বামে গ্যাপ। এখন আমি যদি এটাকে আনক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা একদম সাথে সাথে মিশে যাবে, বাট হচ্ছে আমরা যদি এখানে রাইটে 10 বা লেফটের 10 এরকম করি, তাহলে কিন্তু এটা একটা স্পেস অলরেডি নিয়ে নিবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আইটেম মার্জিন আর আইটেম প্যাডিং সেম জিনিস, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে সাবমেনু ইন্ডিকেটর স্টাইল, এটা হচ্ছে আমরা রেসপন্সিভনেসের ক্ষেত্রে দেখবো। তারপরে হচ্ছে সাবমেনু আইটেম স্টাইল, এটা হচ্ছে আমরা যদি কোনো ড্রপ ডাউন দেই সেটার স্টাইল। সাপোজ ধরেন আমি পাবলিশ অ্যাড কন্ডিশন ইন্টার সাইট সেভ। ওকে, এখন আমি জাস্ট এটাকে একটা ড্রপ ডাউন করে নেই, তাহলে আপনাদেরকে বুঝাইতে আর একটু সুবিধা হবে। আমি একটা ড্রপ ডাউন আইটেম এখান থেকে অ্যাড করে নেই, এটাকে আমরা রাখতেছি না, আমরা মেনু থেকে কিছু ড্রপ ডাউন আইটেম নিব। সাপোজ ধরেন আমাদের ক্যাটাগরি বা কাস্টম লিঙ্কসে গিয়ে আমরা সিআর কার্পেট CLEANING ক্লিনিং, এবং আমরা লিঙ্ক আপ যেহেতু নিব না, জাস্ট আমরা দেখানোর সুবিধার্থে একটা মেনু বানায় নেই। এখন আমরা সার্ভিসের মধ্যে এটা দিলাম। এরপরে হচ্ছে টাইলস ক্লিনিং, এটা আমরা দিতে পারি। তারপরে হচ্ছে আর কি রুম ক্লিনিং দিলাম। এরপরে হচ্ছে আমাদের লিঙ্কটা থাকবে। লিঙ্কটা থাকার পর আমরা অ্যাড মেনু দিব, এবং এই দুইটা আমরা এটাকে ড্রপ ডাউন বানিয়ে দিব। এখন দেখেন আপনারা দেখতে পারবেন, এখন অ্যাড মেনু। এখন আমরা জাস্ট এখানে একটা রিলোড দিব, কারণ যে কোনো একটা কোনো কিছু আপডেট করলে সেটা রিলোড না দিলে কিন্তু আপনার এখানে আসবে না। এখন দেখেন এই যে আমি এখানে প্লাস বলছিলাম না, প্লাসটা হচ্ছে এই যে এখানে কিন্তু প্লাস আমার আইসা পড়ছে। এরপর আমি যদি ফাইল অ্যারো দেই, দেখেন এটা এরকম আসবে। তারপরে হচ্ছে দেখে দেখে নেবেন কি কি, এবার নান দিলে কিছুই আসবে না, দেখছেন? সো আমরা এখানে প্লাসই দিয়ে রাখি, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এই যে দেখেন সাবমেনু আইটেম স্টাইল, এটা কি হবে, এইটার টেক্সট কালার, এই যে দেখেন এটা টেক্সট কালার কিন্তু আমার এখানে কালোই আছে। এখন আমি যখন হোভার করব, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ ধরেন সবুজ, এবং আমার কালার হবে হচ্ছে সাদা। এই যে দেখেন আমরা যখন হোভার করব, তখন কিন্তু আমার কালার এরকম হয়ে যাচ্ছে। এরপর আমরা যখন অ্যাক্টিভে যাব, তখন আমি এটার কালার সেম রাখার চেষ্টা করব হোভারের সাথে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, দ্যাটস ইট। এখানে আমাদের কাজ এই পর্যন্তই। এখান থেকে আপনারা এই যে টাইপোগ্রাফিটা দেখে নিতে পারেন,
স্পেসিংটাও দেখে নিতে পারেন। সাপোজ স্পেসিংটা আমি যদি লিঙ্ক আপ অফ করে দিই, দেখেন এখানে কিন্তু কোনো স্পেসিং নাই। এখন আপনারা এই যে দেখেন উপরে নিচে আপনারা স্পেসিং দিতে পারেন। সাপোজ উপরে দিলাম আমি 10 এবং আমি এই যে রাইট সাইড লেফট সাইডেও আমি দিলাম 10। দেখেন আমার কিন্তু স্পেসিং কিন্তু লাইভ আমার এখানে পরিবর্তন হচ্ছে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। এরপরে আমরা এই যে বর্ডার টাইপ দেখি এখানে কি অবস্থা। আমরা যদি সলিড দেই এবং বর্ডার উইথ হচ্ছে 1 দেই, দেখি এটার কি কাজ। এই যে দেখেন এখানে কিন্তু চারপাশে বর্ডার আসছে। সো সবগুলো আপনারা এক এক করে দেখে নিতে পারেন, বাট এত আইটেম আসলে এত কিছু লাগে না সবসময়, আসলেই লাগে না। তারপরে হচ্ছে বর্ডার লাস্ট চাইল্ড, এটা হচ্ছে আমি আমি আপনাকে বুঝাই। সাপোজ ধরেন বর্ডার উইথ দিলাম হচ্ছে সলিড, তারপরে দিলাম হচ্ছে আমি 1 পিক্সেল দিলাম। বর্ডার লাস্ট টাইপ, ওকে 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 1 সেকেন্ড, আমি এখানে যদি ডিফল্ট করি এটাকে আমি সলিড করার পর আমি যদি 1 দেই, দেখেন এখন আমি বলি বর্ডার লাস্ট চাইল্ড। এখন লাস্ট চাইল্ড মানে কি, ধরেন হচ্ছে আমার সার্ভিসটা এখানে প্যারেন্ট, তাই না, এবং এগুলো হচ্ছে আমার চিলড্রেন, তাই না। এখন এখানে তিনটা আছে, একটা দুইটা তিনটা চাইল্ড আছে। এখন লাস্ট চাইল্ড মানে হচ্ছে থার্ড নাম্বার আইটেম। সো এখানে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে যে থার্ড নাম্বার আইটেমের জন্য শুধুমাত্র আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তারপরে হচ্ছে বর্ডার ফার্স্ট চাইল্ড, দেখেন সেম অ্যাজ লাইক দ্যাট, আপনি বর্ডার লাস্ট চাইল্ডে যে ফিচারটা পাবেন আপনি বর্ডার ফার্স্ট চাইল্ডেও কিন্তু সেম ফিচারটা পাবেন। তার মানে হচ্ছে এই দুইটা অপশন আমরা নিজেদের মতো করেও কিন্তু কাস্টমাইজেশন করতে পারবো। আপাতত আমি কখনো ইউজ করি নাই, সো আমি কখনো এগুলো দেখিও না, তাও আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাই দিলাম। এরপরে সাবমেনু প্যানেল স্টাইল। সো আমাদের কিন্তু ডেস্কটপের যেই মেনুটা সেটার কাজ কিন্তু শেষ। দেখতে কিন্তু কাইন্ড অফ এলিমেন্টরের মতোই লাগতেছে, এলিমেন্টর প্রো দিয়ে আমরা যেটা বানাইছিলাম সেই রকমই লাগতেছে, বাট এটা সেরকম লাগবে না। আমরা এটাতে একটু ব্যাকগ্রাউন্ড কালার দেই যেটা বেসিক, তারপরে আমরা কিছু বর্ডার বক্স শ্যাডো দিয়ে রাখি যাতে দেখতে আমাদের একটু সুবিধা হয়। ওকে, এখন আমরা কাজ করি, দ্যাটস ইট। এখন আমরা যাবো কই, রেসপন্সিভ মোডে, তাই না। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন ধরেন আমি এইটা আমাদের বাটন লাগবে না। এখন বাটন থেকে কন্টাকাস থেকে আমরা কিভাবে কন্টাকাসে আনতে পারবো, বা কন্টাকাস কিন্তু এখন অলরেডি আছেই, এই জিনিসগুলো অবশ্যই আমার দেখানোর কোনো দরকার নাই। সো বাটন আমি দুইটা ডিভাইসের জন্য হাইড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, দেখেন এখন কিভাবে দেখা যায়। এখন আমি চাচ্ছি যে আমাদের যেই লোগোটা আছে লোগোটা আমার 20% নিয়ে থাকুক, বাট আমার লোগোটা একটু ছোট করতে হবে, কারণ রাউন্ড লোগো তো এই জিনিসগুলো হচ্ছে আসলে এইরকম স্পেসে জিনিসগুলো দেখতে ভালো লাগে না। ওকে, এখন আমি যেহেতু এইটা কত নিয়েছি 20, এখন তাহলে বাকিটা আমার কী করতে হবে, 70-এ দেওয়া আছে, আমার 80-তে নিতে হবে। এখন আমি এখানে কি বলে এই যে দেখেন উইথ, আমি বলি উইথটা কিসের কাজ। সাপোজ ধরেন আমি আপনাকেই বলেছিলাম যে যেহেতু আমাদের এখানে বাটন নাই, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে হ্যামবার্গার মেনুটাও এখন বসায় দিতে পারেন, রেসপন্সিভ করতে পারেন, অথবা আপনি যদি এই মেনুটা আপনার এই জায়গাটার মধ্যে এঁটে যায়, মানে স্পেসে যদি আপনার হয়, তাহলে আপনি এখানেও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আবার যদি ক্লায়েন্ট কিছু বলে আপনি সেইভাবে করবেন। তাও আমি এই দুইটা জিনিসই আপনাকে দেখাই দিতেছি। হ্যাঁ, এখন আমি যদি মেনু র্যাপারে যাই, এখানে দেখেন আমাকে উইথের একটা অপশন আছে, তার মানে হচ্ছে এই পুরো মেনুটা কতটুক জায়গা জুড়ে অবস্থান করবে সেটা হচ্ছে উইথ দ্বারা বোঝানো হয়। এখন আমি যদি উইথ কমাই, দেখেন আমি যদি এখানে 350 দিছি, দেখেন এই দুইটা আইটেম আমার নামে গেছে। আমি উইথ বাড়াই, হ্যাঁ, আমি এখান থেকে পার্সেন্টেজও দিতে পারি, পার্সেন্টেজ দেওয়াটাই আমি ভালো মনে করি। দেখেন আমি যদি 100% দেই, তাহলে কিন্তু এইটা পুরো জায়গা জুড়ে নিয়ে নিছে। এখন আমি যদি এটাকে করি, দেখেন এটা কিন্তু আমার মোটামুটি জায়গা সুন্দর মতো নিয়ে নিছে, তাই না। তার মানে হচ্ছে এটা কিন্তু আমার এই জায়গাটার মধ্যে হয়ে যাচ্ছে। বাট তাও আমি আবার আপনাদেরকে দেখা দিতেছি এইখান থেকে আপনারা কীভাবে ব্রেক পয়েন্ট শুরু করতে পারেন। এই যে দেখেন রেসপন্সিভ ব্রেক পয়েন্টের অপশনে আমরা কি করব, ট্যাবলেট ধরায় দিই। দেখেন এখন আমাদের কিন্তু মেনুটা চলে গেছে। এখন আমাদের এইটা এইরকমভাবে আসতেছে। আমি একটু উপরে নিচে জানে বামে একটু জায়গা দিয়ে নেই। হ্যাঁ, অ্যাডভান্সে গেলাম, আমরা টপে দিলাম হচ্ছে 10, বটমে দিলাম 10, রাইটে দিলাম 10, লেফটে দিলাম 10, যাতে আমাদের একটু স্পেস থাকুক। আমরা এইবার উইথটা আর একটু ছোট করে দেই। ওকে, দ্যাটস ইট। এখন আমরা কাজ দেখবো হচ্ছে এইটার। হ্যাঁ, এখন এইটার কাজটা কীরকম, এখন দেখেন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার এইরকমভাবে শো করতেছে, তাই না। এখন আমরা এটাকেই মডিফাই করব। এখন এটাকে মডিফাই করার জন্য আমাকে চলে যেতে হবে এই অপশনে, আমরা এখানেই ধরবো। ধরার পর আমরা এই স্টাইল অপশনে যাব। প্রথমে মডিফিকেশনের যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটার। এখন এই বাটনটার কাস্টমাইজেশন অপশনটা কই, আমরা জাস্ট সিম্পলি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এই যে হ্যামবার্গার স্টাইল যেই অপশনটা আছে, এই স্টাইলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পজিশন টপ আছে দেওয়া, বটম দেওয়া আছে, মিডিল দেওয়া আছে। এটা হচ্ছে যে আইকন, এই যে দেখেন টপে দিলে এটা, মিডিলে দিলে এটা, আর কোনো অপশন নাই। তারপরে হচ্ছে প্যাডিং হচ্ছে আমি যদি করে দেই, এটা হচ্ছে আমাদের এই যে পুরো যে আইকনটা আছে, আইকনের প্যাডিংটা যেখানে 8 দেওয়া ছিল বাই ডিফল্ট 8ই দেওয়া থাকুক। এখানে ধরার কোনো দরকার নাই, বাই ডিফল্ট কিছু অপশন আমাদের লাগবে না। আমাদের যে মেন জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়েই আমরা
আলোচনা করি। উইথ দেওয়া আছে, বর্ডার রেডিয়াস দেওয়া আছে, বর্ডার রেডিয়াস আমরা যদি না চাই তাহলে আমরা 0 করে দিতে পারি। দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইসের কি বলে, এই যে হ্যামবার্গার টগলের। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। একটা হচ্ছে হ্যামবার্গার টগল আর একটা হচ্ছে ক্লোজ টগল। তো প্রথম যেটা, এটা কিন্তু আমার হ্যামবার্গার, এবং এটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে যে ক্লোজের অপশনটা আসবে এটাকে আমরা বলা হয় ক্লোজ বাটন। তো এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে হ্যামবার্গারের যে ব্যাকগ্রাউন্ড টাইপটা আছে এখান থেকে আমরা এটাকে ফিক্স করতে পারি। ধরেন এই যে এখানে এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে হচ্ছে নীল, এটা হয়ে গেছে এখন টিয়া কালার। এখন আমরা থিমের কালার অনুসারে এটাকে গ্রিন করে রাখলাম। এরপরে আমাদেরকে করতে হবে, এই যে হ্যামবার্গার আইকন কালারটা এখন বর্তমানে কালো দেওয়া আছে, আমরা এটাকে সাদা করব যাতে দেখতে সুন্দর লাগে। শেষ, আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন যাই আমরা ক্লোজ বাটনে। এখন এখানে যেহেতু আমরা এখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ধরেন এখানে আমি যে দেখেন হোভার করতেছি, হোভার করার পর এখানে আমাদের কালারটা হচ্ছে কালো, বাট আমরা কি করব, আমরা তো সাদা করব তাই না? সো আমরা যেহেতু এই হ্যামবার্গার টগলের কালারটাকে সাদা করছি, সো আমরা যদি হোভারে যাই, হোভারে যাওয়ার পরে দেখেন হ্যামবার্গার আইকন কালারটা কিন্তু কালো থেকে আমাদেরকে সাদা করে নিতে হবে। সো এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল মুডে এবং আরেকটা হচ্ছে আমাদের হোভার মুডে, মানে আমি এখানে ধরলে কি টাইপের অপশন আসবে। সো দেখেন এখন আমি যখন এখানে ধরতেছি তখন কিন্তু এখানে আমাদের সাদাই আছে, দ্যাটস ইট। এখন আমাদের কি করতে হবে, যে ক্রস বাটনটা আছে সেটার কাস্টমাইজেশনটা করতে হবে একদম সেম টু সেম। আমরা এই যে কি বলে হ্যামবার্গার টগলে যা দেখলাম, আমরা ক্লোজ টগলেও আমরা সেম টু সেম পাবো। সাপোজ ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি এটার মধ্যে আমি টিয়া কালার করে নিতে পারি। হ্যাঁ, এখন একটাতে সবুজ করছি আর একটাতে টিয়া করে দেখাই। আইকন কালার আমরা কি করবো, সাদা। এখন আমরা বর্ডার রেডিয়াস কি আছে এখানে, বর্ডার রেডিয়াস আমি 0 করে দেই। ওকে, আমি যদি প্যাডিং আমি একটু কমাই, ওকে দেখি কমানোর ফলে কি হয়। এখন আমি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার সুন্দর লাগতেছে এখন, তাই না? এখন কথা হচ্ছে আমার চারপাশে একটা বর্ডার আসছে, বর্ডারকে আমি বর্ডার কই, বর্ডার অপশন, এই যে দেখেন বর্ডার টাইপ আমার ডিফল্ট দেওয়া আছে, আমি এখানে নান করে দিব, তখন আমার কিন্তু বর্ডারটা চলে গেছে। বাট আমি এখানে যখন হোভার করতেছি তখন আমার কিন্তু একটা কালো কালারের অপশন আসতেছে, তাই না? এটাকে আমাকে সাদা করতে হবে বা নাও করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা হোভার থেকে কিন্তু এই অপশনটাতে চলে যেতে পারি। এখন দেখেন এখানে আমার একটা মোবাইল মেনু আসছে, বাট মোবাইল মেনুটা দেখতে কিন্তু মোবাইল মেনু না, মোবাইল লোগো, এই লোগোটা কিন্তু কাইন্ড অফ গ্লিচ হয়ে আছে। হ্যাঁ, মানে ভালোভাবে সেট হচ্ছে না বা ভালোভাবে দেখানো যাচ্ছে না। সো মোবাইল মেনু লোগোটা আমরা এখান থেকে উইথ এবং হাইট কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এখন দেখেন মোবাইল মেনু, মোবাইল আরেকটু উইথ করতে হবে বা আরেকটু হাইট কমাইতে হবে। ওকে, 105 পিক্সেল করলাম, 100 করলাম। হ্যাঁ, এটা আপনারা দেখে নিতে পারেন, আপনাদের যেটা সুন্দর মনে হবে সেটা করবেন। এখন মার্জিন হচ্ছে উপরের নিচে ডানে বামে কতটুকু মার্জিন। সাপোজ ধরেন আমি লেফটে করলাম 50, দেখেন লেফটে না, এটা পুরোটা হয়ে গেছে। আমি যদি এটাকে করি, ধরেন আমি লেফটে করলাম 50, দেখেন এটা কিন্তু বাম থেকে ডান দিকে 50 পিক্সেল সরে গেছে। তো নর্মালি আমি 10 করলাম, এবং উপরে আমি করলাম হচ্ছে ধরেন 20 দেখানোর জন্য। দেখেন এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের যে লোগোটা কিন্তু ট্রান্সপারেন্ট না। তার মানে হচ্ছে এটার পাশে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার হোয়াইট। বাট আমার এই পুরো সেকশন বা পুরো যেই অফ ক্যানভাস মেনুটা আছে এই মেনুর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হোয়াইট না, এটা কিন্তু কাইন্ড অফ অফ হোয়াইট বলতে পারি আমরা। তো এখন আমাকে এটাকে হোয়াইট করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা মিলতেছে না। আমরা কি করব, সবসময় পারফেক্ট করার চেষ্টা করব, নাহলে কিন্তু এটা ক্লায়েন্টও অ্যাপ্রুভ করবে না এই টাইপের জিনিসগুলো, যে আমার লোগোর কালার পিছনে হোয়াইট করা, তুমি এখানে অফ হোয়াইট কেন দিছো। সো সেই জিনিসটা করার জন্য আমি দেখি মেনু রেপারে গিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে হোয়াইট করে দেই, দেখেন এখানে আমরা কিন্তু বাই ডিফল্ট কোনো কিছু দেওয়া ছিল না, বাট আমি যদি মেনুর ওপারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিই, দেখেন এটা কিন্তু এখন একদম লোগোর সাথে পুরো জিনিসটা মিলে গেছে, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার এই যে এই অপশনগুলো আসছে, দেখেন এটা কিন্তু এলিমেন্টরের থেকে আরেকটু জোস, তাই না? এটা কিন্তু ফ্রিতেই করলাম আমরা, এটা কিন্তু কোনো প্রিমিয়াম অ্যাডনও না, ফ্রিতেই। সো আমাদের কিন্তু অনেকগুলো অ্যাডনের কাজও শিখতে হবে, তাই না? অনেকগুলো অ্যাডনের কাজ শিখতে হবে, বাট আমি কিন্তু সবগুলো অ্যাডন দেখাইতে পারবো না, কারণ অনেক অ্যাডন আছে। যতগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিতে পারবো, এবং যেইগুলো উইজেটগুলো মোস্ট পপুলার বা মোস্ট ইউজেবল হয় সেগুলোর আমরা কাজ দেখবো। এবং আমরা যেগুলো প্রজেক্ট পেইড যেই কোর্সের কথাগুলো বললাম, সেখানে যখন আমরা প্রজেক্ট দেখবো তখন কিন্তু আপনারা অটোমেটিক্যালি অ্যাডন্স বা কীভাবে কী কাজ করে, উইজেট কীভাবে নিব, এগুলো সবগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনারা দেখতে পারবেন। যারা এলিমেন্টর প্রো পারেন তারা যে কোনো অ্যাডন্সই পারবেন, যে কোনো অ্যাডন্স। সো এটা আসলে ওইভাবে দেখানোর কোনো কিছু নাই, বাট সেখানে কিছু কিছু অপশন আছে যেই অপশনগুলোর জন্য কোন অ্যাডভান্স বা কোন উইজেটগুলো ব্যবহার হয় সেগুলো, যেমন ধরেন হচ্ছে
মেগা মেনু, এটা তো আপনি পারবেন না, তাই না? বা এই জিনিসগুলো দেখানোর, তাই না? সো বাট এই অ্যাডন্সেরও মধ্যেও কিন্তু অ্যাকর্ডিয়ন আছে, টগল আছে, আইকন বক্স আছে, সেগুলো কিন্তু আপনারা আবার পারবেন। হ্যাঁ, সো এটাই বুঝাইলাম যে কিছু কিছু পারবেন, কিছু কিছু পারবেন না। যেগুলো পারবেন না সেগুলোর জন্য তো আমি আসি। যাই হোক, এটা হলো আমাদের ট্যাবলেট ভার্সন। আমরা যদি মোবাইল ভার্সনে যাই, এখানে আমাদের আর রেসপন্সিভ করার কিছু নাই, অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে। বাট আমরা এখানে লোগোটা মিস করতেছি। আমাদের লোগোটাতে যদি যাই, এখানে আমাদের আবার কাস্টমাইজেশন করতে হবে। এখান থেকে আমরা হাইট বাড়ায় দিব, হাইট কি আর একটু বাড়বে? ওকে। এখন দেখেন আমরা কিন্তু একটা প্রফেশনাল অ্যাট্রাকটিভ একটা মেনু পাইয়া গেছি, তাই না? দেখেন এখানে আমাদের আর একটু কাস্টমাইজেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের আমরা নিতে পারি 50% এবং বাকিটা নিতে পারি হচ্ছে 50%। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এইটা আমাদের মোবাইল ভার্সন। ক্লিক করলাম, এই যে আসলো, এটা হচ্ছে আমাদের মেনু। তারপরে আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভার্সন। এবং আমরা যদি ডেস্কটপ ভার্সনে যাই, তাহলে কিন্তু এটা দেখতে এলিমেন্টরের যেই ডিফল্ট কি বলে মেনুটা আছে সেটার মতোই কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে যদি আমরা ভিজিট সাইডে যাই, আহ, 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 কি হইলো? হ্যাঁ, ইন্টার সাইট, আমি যদি এটাকে প্রাইভেট মোডে টেস্ট করি, এটা ক্যাশ এই ইস্যুর জন্য হতে পারে। দেখি তো এটার কি সমস্যা হয়েছে, সমস্যাটাকে ফিক্স করি। সবগুলো ব্রাউজারেই সেম, তাই না? দেখি এটার কি সমস্যা। এটা ওকে, দ্যাটস ইট। আমরা এটাকে কাটবো, দেখি টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে যাব। আমাদের এখানে হেডার দেওয়া আছে, হেডার ইন্টার সাইট ওকে। এখন দেখি অন্য কোনো সমস্যা থাকতে পারে নাকি। এলিমেন্টর প্রো, কনভার্টার ফর মিডিয়া, ইনভার্টার এলিমেন্ট, না কোনো তো সমস্যা থাকার কথা না। দেখি তো কোনো ক্যাশ ইস্যু আছে নাকি, না হলে এটা সার্ভার রিলেটেড কোনো ইস্যু হতে পারে। দেখি ক্যাশ লিখে সার্চ করি। লাইট স্পিড ক্যাশ, এগুলো নিয়েও আলোচনা করব। আপনাদের এখন বোঝার দরকার নাই। এগুলো যখন আমরা পেজ অপটিমাইজেশন বা স্পিড অপটিমাইজেশনের বিষয়গুলো আসবে, তখন আমরা এগুলো দেখার চেষ্টা করব। দেখি এখন এই সার্ভারে কোনো ইস্যু হয়েছিল নাকি, যাতে ক্যাশ রিলেটেড কোনো প্রবলেমের জন্য যদি এটা হয়ে থাকে। এখন আমি যদি এটাকে ট্রাই করি প্রাইভেট মোডে, সেম অবস্থা। উম, ও, আরেকটা ইস্যু হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এখানে এডিট উইথ এলিমেন্টর দেই, দেখি আরেকটা ইস্যু। দেখেন এগুলো কিন্তু ইস্যু, এগুলোকে বাগ বলা হয়। হ্যাঁ, বাগ ভাল্লুক বলা হয়। এখন আমি যদি ইন্টার হেডার্সে যাই, দেখেন আমরা সবগুলোই ফিক্স করব। এইখানে দেখেন কি ইস্যু হয়েছে। এই টেমপ্লেটটা আমি যদি এখানে হেডারে যাই, আমরা কই যাবো, এই যে আমরা ধরতে পারতেছি না। এই জন্য আমরা কি করবো, এই যে দেখেন আমরা কিন্তু যে হেডারের যে উপরের মাথাটা, সেটা কিন্তু এখন ধরতে পারতেছি না। এখন ধরতে না পারলে কি করণীয় সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনারা এই যে নেভিগেটরে যাবেন, নেভিগেটরে যাওয়ার পরে দেখেন সেকশনটা আমরা পাইছি। পাওয়ার পরে আমরা দেখেন এখানে সব কিছুই ঠিক আছে। আমরা যদি অ্যাডভান্সে যাই, জেড ইন্ডেক্স আমি যদি 999 করে দিই, এর মানে হয়েছে, দেখেন এই জিনিসটা কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জেড ইন্ডেক্স মানে কি। হ্যাঁ, এখন আমার এই 5 মিনিট বা 2-3 মিনিটের জিনিস দেখার পরে যদি আপনারা না বোঝেন যে জিনিসটা কিভাবে ফিক্স করলাম, বা আপনারা যদি এই জিনিসটা নিয়ে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমার কিছু বলার নাই। কারণ এটা কিন্তু জেড ইন্ডেক্স কি সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন, যে যখন মানে জেড ইন্ডেক্স মানে হচ্ছে কোনো কিছুকে পাওয়ার দেওয়া। সো কিছুক্ষণ আগে কি হয়েছিল আমি বলি, এই যে এই টেমপ্লেটটা আমি যদি এডিট পেজে যাই, দেখেন এটা কি হয়েছিল, আমি ইস্যুটা আপনাকে বলে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম সেকশন, তাই না, হিরো সেকশন। আমরা যদি অ্যাডভান্সে যাই, দেখেন এটা 180 পিক্সেল উপরের দিকে উঠে গিয়েছিল। এখন উপরের দিকে যখন উঠে গেছে, তখন এইটা মেনুর সাথে কনফ্লিক্ট করতেছিল। এখন এইটা তখন পাওয়ারটা বেশি নিয়ে নিয়েছিল, এবং হচ্ছে মেনুটার পাওয়ারটা মানে পুরো হেডারের পাওয়ারটা কমে গেছিল। তো এখন সেই জন্য আমাদের হেডারটা আমরা দেখতে পারতেছিলাম না। বাট আমরা যখন এখানে জেড ইন্ডেক্স দিলাম, তখন কিন্তু আমাদের এই ইস্যুটা সলভ হয়ে গেছে। সো এই সমস্ত জিনিস কিন্তু এক্সপিরিয়েন্সের জিনিস, হয়তোবা এখন আপনারা বুঝতে পারবেন না। আপনারা যখন কাজ করবেন 1 by 1 অনেকগুলো প্রজেক্ট করবেন, তখন এগুলো আপনারা কিন্তু অটোমেটিক্যালি 2-3 মিনিটের মধ্যে ফিক্স করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। সিম্পল জিনিস কিন্তু ছিল। এখন আমরা আরেকটা জিনিস দেখবো হেডারের, এই জিনিসটা আমাদের শেষ। কিভাবে আমরা অফ এই টাইপের মেনু বানাবো সেটা আরেকটা দেখবো, হচ্ছে অফ ক্যানভাস মেনু। যদিও এটাও কাইন্ড অফ ক্যানভাস মেনু ছিল। অফ ক্যানভাস মেনু হচ্ছে, আমরা দেখাই, আমরা এখান থেকে এটাকে পুরোপুরি ডিলিট করে দেই। আমরা এভাবে দেখবো না, আমরা সরাসরি
টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে যাব, এরপর আমরা অলে যাব। এটা করেই আমরা ক্লাসটাকে শেষ করে দেবো, যদিও আমাদের আরেকটু সময় লাগবে শেষ করতে, যেহেতু আমি 10 মিনিট অলরেডি টাইম প্রথমে নিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে কই গেল, এটা ডিলিট করে দিয়েছি, ভালো হয়েছে। কারণ হচ্ছে আমি কখনোই মানে ফ্রি জিনিসের মধ্যে পেইডের কোনো কিছু আমি কখনোই ইন্টার করার চেষ্টা করব না। কারণ হচ্ছে আমি 10 মিনিট আপনাদের নিয়েছি, সেই 10 মিনিট আমি বেশি ক্লাস নিব আজকে। যাই হোক, আমি যদি এখানে মেনু লিখে সার্চ করি, দেখেন এখানে আমার হেডার অফ ক্যানভাস নামে একটা অপশন আছে। এখন এই জিনিসটা একটু অন্যরকম, হ্যাঁ, আমি আপনাদেরকে জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই জিনিসটা কি। এটার আমার এখন বর্তমানে কোনো স্যাম্পল নাই। আচ্ছা, আমি অফ ক্যানভাস মেনু, আমি আপনাদেরকে ডেমোটা দেখে আসি। অফ ক্যানভাস মেনু, এটা হচ্ছে এলিমেন্টস কিটস, তাই না? এলিমেন্টস কিটসের অফ ক্যানভাস মেনু, এই যে এটার আমি আগে ডেমোটা দেখে আসি, তারপর আমরা কাজটা শুরু করি। এই যে দেখেন, এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এইটা কিভাবে আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন এটা কিভাবে আসতেছে। আরও আরও অপশন আছে এখানে, তো জাস্ট একটা ডেমো দেখাইছি, আমরা এটা দেখবো না, আমরা তো এটা করলামই। আমরা কোনটা দেখবো, আমরা যেটা দেখবো, দেখেন আমি আপনাদেরকে একটা ডিফারেন্স বুঝাই। এলিমেন্টর দিয়ে যেই মেনুটা আমরা বানাইছি, সেই মেনুতে মোবাইল ভার্সনে আপনি কি বাটন অ্যাড করতে পারছেন? বাটন কিন্তু আপনাকে আলাদাভাবে রিমুভ করা লাগছে, দেখছেন না? আপনি রিমুভ করে কন্টাক্ট পেজটাকে আপনি নতুন করে আবার আরেকটা মেনু বানাইছিলেন, মনে আছে? সো আমরা কিন্তু ওই মেনুর মধ্যে আমরা যখন ড্রপ ডাউন করব, সেই ড্রপ ডাউনের নিচে কিন্তু আমরা কোনো বাটন দিতে পারি নাই। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেইখানেও কিন্তু আমার বাটন দেওয়ার অপশন ছিল না। মানে হচ্ছে আমরা যদি কাস্টম ভাবে কোনো কিছু ডেভেলপ করতে চাই, সেটার কিন্তু কোনো অপশন ছিল না। বাট এই ডেমোতে সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কি কি আছে। এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারতেছি, এখানে আমি কন্ট্যাক্ট উইথ আস দিতে পারতেছি, এখানে আমি ছবি দিতে পারতেছি। নট লাইক দ্যাট যে আমার ছবি দিতে হবে, এখানে আমি যে কোনো কিছু দিতে পারবো, এখানে আমি মেনুও দিতে পারতেছি, এখানে আমি লোগো দিতে পারতেছি। দেখি আমার আর কি কি আছে, আমি এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন জিনিসগুলো কত সুন্দর। হ্যাঁ, দেখেন আমি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেনু। এখন দেখেন মেনুর পরে আমাদের এখানে ফলো আস বাটনের সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, যেটা আমরা প্রিভিয়াস যে দুইটা হেডার বানানো ছিল সেই দুইটা হেডারের মধ্যেও কিন্তু আমরা পাই নাই, মানে মেনু আইটেমের মধ্যে আমরা পাই নাই। বাট এইখানে যেহেতু ফলো আস দেওয়া আছে, তার মানে কিন্তু আমরা ফলো আস গায়েব করে কিন্তু আমরা বাটন অ্যাড করতে পারি, যে কোনো কিছু অ্যাড করতে পারি, তাই না? তার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে আমরা একটা জিনিস নেব, সেই জিনিসটা নেওয়ার পর একটা টেমপ্লেট বানাবো, সেই টেমপ্লেটটা আমরা এই মেনুর সাথে কানেক্ট করে দেবো, এবং এই প্রসেসটাই আমরা দেখে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, এবং এই দুইটা জিনিস কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হয়তোবা আপনাদের করা। এই যে দেখেন এখানে কিন্তু ফর্মও দেওয়া আছে, দেখেন কত জোস, দেখেন না কত জোস, এখানে আমাদের কিন্তু ফর্মও দেওয়া আছে। সো যখনই কোনো কিছু বানাবেন অ্যাডনের, সো সেই অ্যাডনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ডেমোগুলো দেখে নিতে পারেন যে আমরা আসলে কি জিনিস করতেছি। ওকে, এখন কি করব, আমরা এটাকেও ডিলিট করে দেই, আমরা অফ ক্যানভাস বানাবো, তাই না? সো আমরা এই মেনুটাকে কি করব, আমরা মেনুটাকে করব হচ্ছে একদম ছোট। যদিও এই মেনুটা মানে সরি মেনুটা লোগো, সো এই লোগোটা আমার যদিও খুব জ্বালাতন করতেছে, কারণ হচ্ছে এই টাইপের লোগো আমার পার্সোনালি পছন্দ না। মানে কি বলে, একদম ই টাইপের, গোলগাল টাইপের। যাই হোক, ওকে, আপাতত থাকুক, এটা এই পর্যন্তই থাকুক। এখন আমরা কি করব, ডান সাইডে পুরোটা একটা প্ল্যাটফর্ম নিলাম। এখন আমরা এখানে কি করব, মেনু লিখে সার্চ করব। আমি একটু দেখি তো আপনারা কয়জন ক্লাস করতেছেন, আমারও আরও 20-25 মিনিট সময় লাগবে। 38 জন ক্লাস করতেছেন, ভেরি গুড ভেরি গুড। একটু কমেন্টগুলো পড়ে আসি, দাঁড়ান। কারণ হচ্ছে এতক্ষণ কথা বলতে বলতে আমার নিজেরও গলা একদম শুকায় গেছে। হুম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমি যদি অল কমেন্টসে চাই, কই আর কমেন্টস কই, কি হয়েছে, আমি না করলাম, রিলোড করলাম, তো 41টা কমেন্ট থাকার কথা ছিল। পেইড ক্লাসের টাইম কখন জানাবেন? সেম টু সেম টাইম হবে, একটা হচ্ছে ইউটিউবে যাবে, আর একটা ইউটিউবে যাবে না। তারপরে ফ্রি ব্যাচ কতটুকু দেখানো হয়, পেইডটা কতটুকু। ভাই ফ্রি এবং পেইডটার সেমই থাকবে, শুধুমাত্র প্রজেক্টগুলো দেখানো হবে। যাই হোক, আমি আসলে এই ক্লাসের মধ্যখানে রেকর্ডিং যেহেতু হচ্ছে, যেহেতু এই টপিকগুলো ইউটিউবে যাবে, আমি আসলে এখন এই জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি না। আপনারা করছেন ভালো, আমি কালকে বাকি জিনিস বিস্তারিত ইসের মাধ্যমে জানিয়ে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে অনেকেই করবে না, অবভিয়াসলি অনেকেই করবে না। সো তাদেরকে আসলে এইভাবে মানে এই ক্লাসের মধ্যে আসলে এই জিনিসগুলো দেখে বলে সময় নষ্ট করে লাভ নেই। ওকে, আমরা কি করব, হেডার অফ ক্যানভাসটাকে যাব। দেখেন অফ ক্যানভাসটা যখন আমি টাইনা আনছি, কিছুই নাই, আমার এখানে একটা আইকন আছে আর কিচ্ছু নাই, আমার মেনুও নাই, কিচ্ছু নাই। এটা হচ্ছে মেনু না, এখানে আমরা মেনুর বদলে আমরা যে কোনো জিনিস শো করাইতে পারি। সো এটা হচ্ছে মেনু শো করানোর একটা প্রসেস বলতে পারি আমরা। দেখি কি কি আছে, মেনু টাইপ আইকন,
এখানে আমরা যদি টেক্সটে দেই, দেখেন এখানে আমরা কি কি মেনু লিখে সার্চ করি, দেখেন এখানে আমাদের মেনু নামে, আচ্ছা এটাকে আমরা আগে করি, কি বলে এটাকে আমরা আগে অ্যালাইনমেন্টটা ঠিক করি। অ্যালাইনমেন্টটা হচ্ছে আমার রাইট, কারণ না হলে এটা হচ্ছে লোগোর সাথে মিশে ছিল। আচ্ছা আমি আরেকবার দেখাই দিই কই থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করছি। আপনারা স্টাইলে যাবেন, অফ ক্যানভাসে যাবেন, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্টটা রাইট। ওকে, কারণ আবার পরে বলবেন যে আগে কেন দেখাইলাম। ওকে, হ্যামবার্গার ক্লোজ। ক্লোজ মানে কি জানেন? এই যে দেখেন ক্লোজের মধ্যে হচ্ছে একটা আইকন আসছে ক্রস, এবং হ্যামবার্গারটা কিছুক্ষণ আগে আমাদের আইকন ছিল, আমরা এটাকে টেক্সট করতে পারি। যে দেখেন এখানে মেনু নাম আসছে, যে কোনো নাম দিতে পারেন আপনি, এবং আমরা সাথে আইকন উইথ টেক্সটও করতে পারি। এখন আমি যদি এখানে মেনু করি, তারপরে হচ্ছে এটা হয়তো বা কালারের জন্য, এই যে আমি আবার এখান থেকে এই যে রাইট, এটা কি রাইটে যাচ্ছে না, কাজ করতেছে না নাকি, মেবি কোনো একটা বাগ থাকতে পারে। আমি এটাকে আপাতত টেক্সট করলাম। এখন কি হইলো, এই যে এটাকে রাইট করি। ওকে, সো এটাকে টেক্সট করলাম এবং আমরা আইকন করলাম, যেহেতু আমরা আইকনে দেখবো, কারণ টেক্সটের আমাদের কোনো বেসিক্যালি কোনো কাজ নাই। এবং ক্লোজে গিয়েও আমরা একটা ক্লোজের আইকন, আর একটু সুন্দর একটা আইকনই নেই। আমরা যদি ক্রস লিখে সার্চ করি, আমরা একটা সুন্দর আইকন নিয়ে নেই, এটা আর একটু অ্যাট্রাকটিভ। দ্যাটস ইট। আমরা ডিসেবল স্ক্রলটা কি, এটা আমরা দেখবো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা দেখবো। এরপর আমরা হচ্ছে অফ ক্যানভাস সেটিংসে যাই। এখানে স্লাইড আছে, ফিড আছে। যখন আমরা অফ ক্যানভাস বানাবো তখন আমরা এই জিনিসটা দেখবো, আমরা কিছুক্ষণ পরেই বানাবো। প্রিমিয়ামে ভাই আমাদের কিছু নাই, যায় লাভ নাই। এখন আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার আগে এই যে আসলে তেমন কোনো কিছু নাই, আমাদেরকে এখানে একটা এক্সট্রা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এই অফ ক্যানভাসটাতে এখন ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে কি আসে। ক্লিক করার পর আমার একটা প্যানেল আসছে, তাই না? এখন এই প্যানেলের মধ্যে আমাকে কিছু একটা বানাইতে হবে। এখন বানানোর জন্য আমাকে এখানে একটা অপশন দেওয়া আছে, এডিট কন্টেন্ট। আমরা যখন এখানে একটা ক্লিক করব, আমরা একটা সেকশন ডেভেলপ করার একটা অপশন পাবো। আমরা যদি এডিট কন্টেন্টে যাই, দেখেন এখানে আমার আলাদাভাবে একটা সেকশন ক্রিয়েট করার কিন্তু একটা অপশন আইসা পড়ছে, তাই না? সো এখন আমরা এখানে কিছু ডেভেলপ করবো। আপনি হোয়াট এভার, আপনি এখানে যে কোনো কিছু রাখতে পারেন, কন্ট্যাক্ট ফর্ম, আপনি ছবি রাখতে পারেন, আপনার নিজের ছবিটাও রেখে দিন। হ্যাঁ, যখন আপনি ক্লিক করবেন এই দিক থেকে, আপনার বাম পাশ থেকে আপনার ছবি আসবে, এরকম রাখতে পারেন। আমি জাস্ট নর্মালি কিছু একটা বানাই, বানানোর পর আমরা দেখবো। সাপোজ ধরেন আমি এখানে দুইটা করলাম, পার্ট দিলাম। পার্ট নেওয়ার পর আমরা কলাম স্ক্যাপস, নো গ্যাপ কলাম, হাইট আমরা মিনিমাম হাইট আমরা কত করতে পারি, বা আমরা ফিট টু স্ক্রিন দিয়ে রাখলাম, অথবা ডিফল্টই দেই, বা না কিছু একটা হাইট দেই আমরা। সাপোজ ধরেন ভিএইচে গিয়ে আমরা কিছু একটা হাইট দিয়ে রাখলাম, সাপোজ 60 পিক্সেল, 60 ভার্টিক্যাল হাইট। এখন সাপোজ আমরা কি করব দেখি, আমাদের লোগো আসছিল, আমরা একটা সাপোজ একটা লোগো নেই। সাপোজ একটা আমি লোগো নিলাম। এটা কিন্তু আপনি ব্ল্যাক ভার্সনেও করতে পারবেন, তাই না? ব্ল্যাক ভার্সনে শুধুমাত্র আপনি প্যানেলে গিয়ে আপনারা ব্ল্যাক ভার্সনটা করে নেবেন, তাই হবে। সাপোজ আমি একটা লোগো নিলাম। আমি কিন্তু এই ডিজাইনটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, নাথিং ইলস, কারণ এখানে আপনি যে কোনো কিছু ডেভেলপ করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এখন এখানে আপনি মেনু নিতে হবে, বাট মেনুটা আমরা অন্যভাবে নেই। আমরা আগে তো মেনু শিখছি কীভাবে নিছি, তাই না? এই যে আইকন বক্স, সরি আইকন লিস্ট, এই যে এখান থেকে আমরা কিন্তু মেনু নিতে পারি, তাই না? সো এখানে আমাদের হোম, আমি লিস্টিং করব না, মানে হচ্ছে লিঙ্ক আপ করবো না, জাস্ট দেখাবো হোম। তারপরে হচ্ছে অ্যাবাউট আস, আপনারা লিঙ্ক আপ করে নেবেন, সময় নষ্ট করে লাভ নাই। সার্ভিসেস, আওয়ার ওয়ার্ক, আরেকটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস, তাই না? CONTACT, কন্ট্যাক্ট আস। ওকে, দ্যাটস ইট, আমাদের আর কোনো কাজ নাই। এখন এটাকে আমরা একটু ঘষা মাজা করি। আমরা এটাকে টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর আমরা এটাকে 33 নিলাম। আমরা ওয়েট করতে পারি 400 বা 300। টেক্সট ট্রান্সফর্ম আমরা অন্য একটা দেই, এরিয়াল দেই বা অন্য কিছু দেই। ওকে, তারপরে হচ্ছে আমরা আর কি করতে পারি, আমরা লিস্ট থেকে স্পেস বিটুইন আরেকটু বড় করে দিতে পারি 15, এবং হচ্ছে টেক্সটে গিয়ে আমরা এটাকে কি করতে পারি, ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারি। ওকে, একটা মেনু আমি বানাইলাম কোনো মতো, এবং আমার টেক্সটের কালার হচ্ছে কালো, এবং আমরা যদি হোভার করি তাহলে আমার একটা টিয়া কালারের কালার আসবে। হ্যাঁ, দ্যাটস ইট, আর কোনো কিছু করলাম না, বাকিগুলো আপনারা করে নেবেন। এই সাইডে আমি একটা গ্যালারি নিয়ে নেই। হ্যাঁ, নর্মাল, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, কিন্তু GLLERY বেসিক গ্যালারি। আমি যদি চাই বেসিক গ্যালারি, এখানে আমি কিছু পোর্টফোলিও অ্যাড করে দিই আমাদের কাজের। সাপোজ ধরেন এই যে এগুলো আমাদের কাজ, 1 2 3 4 5 6টা নিলাম, আমি একটা বেসিক গ্যালারি ক্রিয়েট করলাম। এরপরে আমি এই যে কলামস করলাম 3। এখন দেখেন আমার এখানে কিন্তু একটা গ্যালারি হয়ে গেছে। সাপোজ আমি এইটাই ওই মেনুতে শো করাবো। হ্যাঁ, আমার কিন্তু মেনু নেওয়া হয়েছে। আপনি কিন্তু এখানে বাটনও নিতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ার আইকন নিতে পারেন। আমি ধরেন আমি কিছু আইকনও নিয়ে নেই, সোশ্যাল আইকন।
এখান থেকে আরও আর লাগবে না, জাস্ট দেখানোর জন্য আমি অফিসিয়াল কালার কাস্টম আমি এখান থেকে একটা কালার করে নিলাম। ওকে, দ্যাটস ইট। এখন আমি আগে এইটুক রেসপন্সিভ করে নেই, তাই না? আমার কাজ কি আগে হচ্ছে রেসপন্সিভ করা। সো সেই জন্য আমাকে পাশে কিছু কিছু স্পেস নিতে হবে। আহ, ডানে এবং বামে আমি 10 পিক্সেল করে নিলাম। এটা আপাতত এরকম থাকুক। এখন আমার মোবাইল ভার্সনে আমার কীরকম লাগবে? সো অবভিয়াসলি আমার এখানে একটু সাইজ কমাইতে হবে, তাই না? কারণ দেখতে খুব ভালো লাগতেছে না। আমরা হচ্ছে কত 17 পিক্সেল করলাম, তারপরে হচ্ছে 18, 19, 20 করলাম এবং লিস্টে গিয়ে আমরা স্পেস বিটুইন কম করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই যে এইখান থেকে কত 3, 2, এটাকে শো করতেছে না কেন? থাম্বনেইল, মিডিয়াম, কলামস অপশন দেখি তো, অন্যটা নিয়ে দেখি। GALL, এইটা নিয়ে দেখি তো কি অবস্থা। এইখানে আমরা 1, 2, 3, 4, 5, 6টা নিলাম। তারপরে হচ্ছে কলাম 3টা। ওকে, এটাকে আমরা ডিলিট করি আপাতত। ওকে, তারপর আমি যদি মোবাইল ভার্সনে যাই তাহলে 2টা করে আসবে, এবং আমি যদি ট্যাবলেটে যাই, হ্যাঁ এখানে 1টা করে আসতেছে। এখানে আমার লাগবে হচ্ছে 2টা। এখন হ্যাঁ 2টা করে আসতেছে। ওকে, বা আমরা 3টাও নিতে পারি, নিলাম দেখার সুবিধার্থে। তারপরে আমরা এই যে সোশ্যাল মিডিয়াগুলো আর একটু ছোট করি, সাইজ হচ্ছে 15। তারপরে হচ্ছে এটাকে আমরা কন্টেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি জাস্ট এই ডিজাইনটা কিন্তু দেখানোর জন্য করলাম, নাথিং এলস। এই ডিজাইনটা না নিলেও আমি পারতাম, জাস্ট দেখানোর জন্য। এখন কি করব? আপডেট করব। আপডেট করার পরে কোনো কিছুই করতে হবে না, এই প্যানেলের মধ্যেই আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে ক্রস বাটনটা। জাস্ট সিম্পলি ক্রস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপডেট করবেন। এখন আমি যদি টেমপ্লেটস থেকে ভিউ সাইডে যাই, আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখি কি আসে। দেখেন, আমি যতটুক সেকশন বানাইছিলাম ততটুক সেকশন আমার এইটুক সাইজের মধ্যে আসছে। বাট আমি তো এটা বানাইছিলাম আর একটু বড় ভেবে, তাই না? যাতে করে এটা পুরো জায়গা জুড়ে আসুক, এই জন্য। এখন আপনি বলেন, আমি কিন্তু একটু বড় করে বানাইছি। এখন আমি যদি এখানে ছোট করে একটা সেকশন নিতাম, মানে একটা কলাম নিতাম, এবং সেখানে আমি যদি মেনু রাখতাম বা এই জিনিসগুলোকে নিচে নিচে করে দিতাম, তাহলে কিন্তু এটা এরকম আসতো। সাপোজ আমি এই জিনিসটাকে আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাই। সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে এডিট কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে আমি এই 2টা জিনিসকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, টেনে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে যদি আপডেট করি, তার মানে হচ্ছে এই পুরো জিনিসটা একটা কলামের মধ্যে ঢুকে গেছে, তাই না? তা এখন আমি যদি এটাকে রিলোড করি, দেখেন এখন আমি যদি ক্লিক করি, তাহলে হচ্ছে এইটা কিন্তু নিচে নিচে শো করবে। এখন কিন্তু মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে, তাই না? বাট আমি চাচ্ছিলাম এটা পুরো জায়গা জুড়ে শো করুক। এই জন্য আমি যে দেখেন আবার হিস্ট্রিতে গেলাম, আমি এই যে কিছুক্ষণ আগে এটাতে গেলাম, এইটাতে গেলাম। দেখেন এটা কিন্তু আমি রিস্টোর করে ফেললাম 1 ক্লিকের মাধ্যমে। ওকে, এখন আমরা এইখানে দেখব কাজ, যে আমরা যেহেতু এইটা পুরো একটা পেজের জন্য করছিলাম, এখন আমরা এইটুক জায়গা থেকে আমরা কিভাবে পুরো জায়গা পর্যন্ত করতে পারি, সেই জন্য আমরা যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখব। দ্যাটস ইট। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমাকে আবার ধরতে হবে। ধরার পরে আমরা অফ ক্যানভাস সিটিংসে গিয়ে এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমরা দেখি উপর থেকে দেখি কি কি আছে। এইটুক দেখছি আমরা। অফ ক্যানভাস সিটিংসে যখন যাব, এখানে আমাদের স্লাইড অপশন আছে। স্লাইডটা মানে হচ্ছে আমি যদি এখানে রিলোড করি এবং এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এই জিনিসটা স্লাইড হয়ে আসতেছে ডান থেকে বামে। আমি আবার দেখাই, যে দেখেন স্লাইডিং হচ্ছে, তাই না? এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফেড। আমি যদি এখানে আপডেট করি, দেখেন এখানে আমি ফেডের যেই সিটিংসটা, সেটা হচ্ছে আমি যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু এইভাবে আসতেছে। এই যে দেখেন আবার যাচ্ছেই এইভাবে। এটাকে বলা হয় হচ্ছে ফেড। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ইফেক্ট, প্রিমিয়ামে কিছু নাই। সো মোস্ট কাজ হচ্ছে আমাদের স্টাইল অপশনটাতে। অফ ক্যানভাস আমার প্রথমে সাইজ কত? এই যে সাইজটা হচ্ছে আমার আইকনের সাইজটা আমি একটু বড় করে দিই, নাহলে দেখতে ভালো লাগবে না। কারণ এটা যেহেতু একটা আইকনের মধ্যে সীমাবদ্ধ, সো ডেস্কটপে আইকনটা একটু বড় রাখার চেষ্টা করবেন। অফ ক্যানভাস কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে আমাদের যেই অফ ক্যানভাস প্যানেলটা, এখানে দেখেন উইথের অপশন দেওয়া আছে। উইথের অপশন আমরা যদি পার্সেন্টেজ করে 100% করে দেই, দেখি আমাদের কি অপশন আছে। এখন আমি যদি রিলোড করি, দেখি কি অবস্থা আমাদের হয়েছে। খুশি? এটাই আমরা চাচ্ছিলাম। সো এখন আমি পুরো একটা পেজের জন্য বানাইছি। এখন আপনারা যদি বলেন যে আমি এই পেজে এইটুকের জন্য বানাইতে পারবো না,
এইটাই আপনার অ্যাসাইনমেন্ট, এবং এই দুইটা জিনিসই আপনারা ট্রাই করবেন যে কিভাবে একটা পেজের জন্য বানাইতে পারেন বা কিভাবে আপনি এই যে এইটুক সাইজ নিয়ে বানাইতে পারেন। তারপরে আমরা আরও কিছু অপশন আছে, দেখি কি কি আছে। অফ ক্যানভাসের উইথ তো আমরা দিলাম 100%, তাই না? ব্যাকগ্রাউন্ড টাইপ আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এখন আপনি বলেন এইটুকের মধ্যে আমি সাদার মধ্যে যদি অন্য ব্যাকগ্রাউন্ড দিই তাহলে এটা কত বাজে লাগবে, তাই না? কারণ আপনি কালো দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, এটা আপ টু কন্টেন্ট অ্যান্ড লোগো কালার ওয়েবসাইট লেআউট। ওকে, প্যাডিংয়ের অপশন রয়েছে। প্যাডিংটা হচ্ছে এই যে চারপাশের উপরে নিচে ডানে বামে কতটুকু প্যাডিং পাবে সেটা, এই অপশনটা। তারপরে আমি যদি অফ ক্যানভাসে যাই, হ্যামবার্গার ক্লোজ, এই দুইটার জন্য দুই অপশন রয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে রেসপন্সিভের জন্য। সাপোজ আমি মোবাইল ভার্সনে গেলাম, সরি এটা ট্যাবলেট ভার্সন, এটা হচ্ছে আমার, এটা দেখতে এই রকম লাগতেছে। তারপরে আমি যদি মোবাইল ভার্সনে যাই, এই যে দেখেন এখানে একটা স্ক্রল বার আসছে, তাই না? আমি দেখাই এই জিনিসটাকে, স্ক্রল বারটা কীভাবে কাজ করে আমি জিনিসটা বলি আপনাকে। সাপোজ আমি এটা মোবাইল ভার্সনে নিছি, এটা আমার এখানে ডেস্কটপ ভার্সনে আসতেছে, খুব সুন্দর। আমি একটু মোবাইল ভার্সনে যাই, মোবাইল ভার্সনে যাওয়ার পর দেখেন আমার জায়গা হচ্ছে এতটুক, তাই না? আমার জায়গা হচ্ছে এতটুক। সাপোজ এতটুক বলতে বুঝাইছি আমার মোবাইল ভার্সনটা, মোবাইলের ডিসপ্লে হচ্ছে এতটুক। তার মানে আমার এতটুকের মধ্যে যদি কন্টেন্টগুলোকে আমি রাখতে পারি তাহলে কিন্তু সুন্দর লাগবে, তাই না? তার নিচে যদি চলে যায় তাহলে কিন্তু মানুষকে স্ক্রল করে টানতে হবে। এখন আপনি বলেন এখানে যদি আরও 2-3টা গ্যালারি থাকতো তাহলে আমাকে স্ক্রল করে নিচের দিকে নামতে হতো না গ্যালারিটা দেখার জন্য? সো সবসময় ট্রাই করবেন যে এইটুক স্ক্রিনের মধ্যে যাতে আমার কন্টেন্টটা আইসা পড়ে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু এই কাজটা করছি, করার পরেও দেখা যায় যে আমাদের এখানে একটা বার আইসা পড়ছে, দেখেন এই যে সাইডে একটা বার আসছে, এবং এই বারটাকে আমরা যতই স্ক্রল ডাউন করি না কেন আমার নিচের দিকে যাচ্ছে না, কারণ হচ্ছে আমার নিচে কোনো কন্টেন্ট নাই, তাই না? যে দেখেন একটা বার আসছে। সো এই জিনিসটা একটা কাইন্ড অফ বলতে পারেন যে এই বারটা দিছে কিন্তু স্ক্রল করার জন্য, অপশন দেওয়ার জন্য, যাতে করে আপনারা এখানে মাল্টিপল অপশনের কন্টেন্ট আপনারা সেট করতে পারেন। বাট যেহেতু আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই, সো আমাদের তো এই স্ক্রল বারের দরকার নাই, এই স্ক্রল বারটা আমাকে ডিলিট করতে হবে, তাই না? সেই জন্য আমরা এই যে কন্টেন্টে গিয়ে এই যে ডিজাবল স্ক্রল এই অপশনটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পুরো যেই কন্টেন্টটা, এই আমার পুরো মোবাইলের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিন জুড়েই থাকবে, এখানে কোনো স্ক্রল বার থাকার কথা না। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে আমাদের কোনো স্ক্রল বার নাই, এখানে আমাদের এই যে এই ক্রস বাটনটা দেখা যাচ্ছে না এই যে এই বারের জন্য, মানে হচ্ছে আমরা যেহেতু লগ ইন করা অবস্থায় আছি, সো আমাদের তো ড্যাশবোর্ড প্যানেলটা দেখা যায়, এর জন্য হচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন আমি যদি এখন মোবাইল ভার্সনে যাই এবং এখন আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের কিন্তু এই যে আইকনটাও দেখা যাচ্ছে, এখন এখানে আমাদের কোনো স্ক্রলের অপশনও নাই, ডিজেবল হয়ে গেছে। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্লাস। এবং এর সাথে আমাদের এই ক্লাসটা শেষ। এখন আমরা দেখলাম যে কিভাবে অফ ক্যানভাস মেনু এলিমেন্টস কিটসের মাধ্যমে ওই টাইপের, ওই যে ডানে থেকে বামে একটা নাড়া দেয় এই টাইপের আমরা হেডার দেখতে পারি। সো আজকের ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন 3টা পার্টে। একটা হচ্ছে প্রথমে ওইটা দিয়ে দেখবেন যেটা ডান থেকে বামে আসে, এবং এইখানে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট সেট আপ করে আপনারা বিভিন্ন জায়গা জুড়ে, সাপোজ এইটুকের জন্য একটা করলেন, তারপরে এইটুকের জন্য একটা করলেন, এইটুকের জন্য একটা করলেন, জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি যতটুকু দেখালাম এইভাবেই, এইগুলোই যে করতে হবে এটার কোনো মানে নাই। আপনারা আপনাদের মতো করে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারবেন, এবং আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এলিমেন্টারি রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে, আপনি আজকের ক্লাসের পরে আপনারা কখনো কোনো হেডার নিয়ে আটকাবেন না। আপনার ক্লায়েন্ট আপনাকে যে টাইপের হেডারই দিক না কেন, আপনাকে যেই টাইপের রিকোয়ারমেন্টই দিক না কেন, আপনি কিন্তু সেটা করতে পারবেন। হ্যাঁ, দ্যাটস ইট। আপনারা এটা প্র্যাকটিস করেন, এবং আগামী ক্লাসের মধ্যে মানে যেই ইটা ছিল কালকের মধ্যে সেটার পোস্টটা দিয়ে দেওয়া হবে, সেখানে যাবতীয় যে বিস্তারিত ইগুলো ডিটেলসগুলো সেগুলো সবগুলো আপনারা দেখতে পারবেন। এবং নেক্সট ক্লাস থেকে, আই রিপিট, নেক্সট উইক থেকে আমাদের ফ্রিতে একটা ক্লাস হবে। তার মানে ফ্রির একটা ক্লাস ডিউরেশন কমে যাচ্ছে, নট লাইক যে আমি ক্লাস নেব না, ক্লাস নেব, বাট ডিউরেশনটা কমে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হবে, এবং যাদের প্রিমিয়ামে ঢুকবেন তারা হচ্ছে প্রত্যেক ক্লাসে 2টা করে ক্লাস পাবেন, একটা হচ্ছে ফ্রির এবং আরেকটা হচ্ছে প্রিমিয়ামের, যেখানে আপনারা সাপোর্ট পাবেন এবং আমি প্রজেক্ট ডিসকাশন নিয়ে কথা বলবো বা দেখাবো। আই রিপিট যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না, কাইন্ড অফ আমি আপনাদেরকে আপনারা যাতে ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার যাই বলেন না কেন, আপনারা যাতে যে কোনো টাইপের ওয়েবসাইট বানাইতে পারেন, আমি সেই জিনিসটাকে আপনাকে ইনশিওর করব, এবং সেই জন্য যত সাপোর্ট লাগে এবং আপনাদের যত প্রকার গাইডলাইন লাগে আমি সবগুলো আপনাদেরকে প্রোভাইড করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।